কি বন্ধুরা, বানাতে চাও নাকি বাড়িতে তাওয়া চিকেনের রেসিপি? যদি এই রেসিপি বানাতে চাও তোমরা বাড়িতে, তাহলে আজকের এই রেসিপি তোমাদের জন্য। চলো তাওয়া চিকেন ফ্রাই কিভাবে বানানো হয় সেটাই আজকের দেখে নেব। আজকের এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন বোনলেস, যেটাকে আমরা পিস পিস করে কেটে নেব। একটা পিস ওজন হবে প্রায় 10 থেকে 12 গ্রাম, বেশি বড় নয়, তাহলে তাওয়াতে ফেলে চিকেন সিদ্ধ করতে অনেক টাইম লেগে যাবে। তাহলে সব থেকে আগে আমরা চিকেনটাকে ঠিক এমনইভাবে কেটে নেব। সব চিকেন কাটা হয়ে গেলে আমরা এটাকে একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে এই চিকেনটাকে ভালো করে আমরা ওয়াশ করে নেব। ওয়াশ করা হয়ে গেলেই এই চিকেনটাকে আমরা ম্যারিনেট করা শুরু করব বন্ধুরা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে। তাহলে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমরা এখানে 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, যেটাকে আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর দেব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কারও ইউজ করতে পারেন। তারপরে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা 1 চামচ, সর্ষের তেল 100 গ্রাম। সর্ষের তেল দেওয়ার পরেই এতে আমরা দেব 2 চামচ মতো ভিনিগার, কারণ ভিনিগারটা দিলে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। সব কিছু দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে বন্ধুরা এটাকে আমরা প্রায় 2 ঘন্টা এরকমই রেস্টের জন্য রেখে দেব। চিকেনটা পুরোপুরি রেস্ট হয়ে গেলে আমরা এটাকে তাওয়াতে ফেলে কষিয়ে নেব। তো বন্ধুরা, তাওয়াতে কষাবার জন্য আমরা এতে দিয়ে দিয়েছি প্রায় 100 গ্রাম মতো রিফাইন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই ম্যারিনেট করা চিকেনটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরেই আমরা এই চিকেনটাকে ভালোভাবে নাড়তে শুরু করব। নাড়তে নাড়তে যখন দেখবেন চিকেন থেকে কিছুটা তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা এতে একটু জল অ্যাড করব। দেখো বন্ধুরা, আমি এই মশলা ধোয়া জলটাকেই অ্যাড করলাম, বেশি নয়, ঠিক 50 থেকে 70 গ্রাম মতো। জলটা দেওয়ার পরে আবার ওটাকে নাড়ব প্রায় 7 থেকে 8 মিনিট মতো। যখন দেখবেন চিকেনটা ঠিক 80% মতো কুক হয়ে গেছে, তখন আমরা এতে অ্যাড করে দেব একটা গোটা ক্যাপসিকাম স্লাইস করে কাটা, আর তার সঙ্গে 2টো পেঁয়াজ ঠিক এমনইভাবে কেটে এর সাথে দিয়ে দেব। দেওয়ার পরে আবারও এই চিকেনটাকে প্রায় 4 থেকে 5 মিনিট আমরা নেড়ে নেব। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের তাওয়া চিকেন ফ্রাই। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমনই নতুন নতুন রেসিপি পেতে সুখেন্দু রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।